নমস্কার, জ্যোতিষ আঙ্গিকা আচার্য শ্রী কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শনি তো বকরি হয়েছে গত 29শে জুন। বুধ বকরি হয়ে গেছে 5ই অগাস্ট থেকে। বুধ 5ই অগাস্ট সকাল 10টা পরে বুধ বকরি হয়েছে। তা যাই হোক, ধনুরাশির ধনপতি শনি তৃতীয়পতি বটে। তৃতীয় বকরি হচ্ছে রাশিপতির নক্ষত্রে, চতুর্থপতির নক্ষত্রে। বুধ ধনুরাশির জন্য সপ্তমপতি দশমপতি বকরি হয়েছে। তা দুটো গুরুত্বপূর্ণ গ্রহ কর্মপতি ধনপতি বকরি থাকায় ধনুরাশির অগাস্ট মাস কেমন কাটবে, আর বুধ প্রায় সারা মাসই বকরি অবস্থায় থাকবে। 29শে অগাস্ট আবার বুধ মার্গী হবে। বুধ বকরি থাকলে, বুধ বছরে 3বার বকরি হয়, এটা নিয়ে দ্বিতীয়বার বকরি হচ্ছে। বুধ বকরি থাকলে সাধারণত রোগ ব্যাধি দেয়, কিছু দুর্ঘটনা দেয় এবং প্রপার্টি প্রবলেম, সম্পত্তিগত সমস্যা কিন্তু দেয়। ধনুরাশির জন্য কি দিতে চলেছে অগাস্ট মাসে বুধ? দশমে কেতু, চতুর্থে রাহু আছে। তা থাকায় কর্মক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার মুখে পড়তে হতে পারে। কর্মক্ষেত্রে পরিবেশ বিরক্তিকর থাকবে এবং কর্মের সঠিক মূল্যায়ন না হওয়ায় হতাশা বাড়বে। ফলস্বরূপ কর্ম পরিবর্তনের কথা মাথায় এবং মনে আসতে পারে। আর 22শে অগাস্ট বকরি বুধ অষ্টমে প্রবেশ করার ফলে পুরনো কোনো কাজের সঠিক মূল্যায়ন না হওয়ায় ঝামেলা বাড়বে এবং পরিস্থিতি হতাশাজনক হতে পারে। 26শে অগাস্ট মঙ্গল সপ্তমে মিথুনে প্রবেশ করলে মানসিক শক্তি হয়তো অনেকটাই বাড়বে, তবে কাজে মনোনিবেশ করা অনেক কঠিন হবে। আর 25শে অগাস্ট শুক্র দশমে কন্যায় প্রবেশ করার ফলে কর্মে পরিশ্রম এবং কাজের চাপ দুটোই কিন্তু বাড়বে। তবে এই সময় সতর্ক থাকতে হবে। কাজের প্রতি মনোনিবেশ করার চেষ্টা করলে কিন্তু সুফল পাবে। কাজের প্রতি লয়াল থাকার চেষ্টা করুন, মনোনিবেশ করার চেষ্টা করুন, অবশ্যই সুফল পাবে। আর সপ্তমপতি বুধ মাসের শুরুতে নবমে রয়েছে সিংহে থাকার কারণে ব্যবসায় অপ্রত্যাশিত যোগাযোগ এবং ভ্রমণের মাধ্যমে ব্যবসা বাড়ানোর কিন্তু প্রচুর সুযোগ পাবেন। অপ্রত্যাশিত যোগাযোগ ব্যবসায় কিন্তু বিনিয়োগ দেবে। আর 22শে আগস্ট বকরি বুধ অষ্টমে প্রবেশ করবে কর্কটে। প্রবেশ করার ফলে পুরনো কোনো ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োগ এবং সঠিক বিনিয়োগ ব্যবসায় কিন্তু সাফল্য দেবে। 26শে অগাস্ট মঙ্গল সপ্তমে মিথুন রাশিতে প্রবেশের ফলে ব্যবসায় কিন্তু নতুন প্রাণের সঞ্চার ঘটবে আশা করা যায়। আর্থিক অবস্থার কথা বলতে গেলে বৃহস্পতি ষষ্ঠে থেকে দ্বাদশে এবং দ্বিতীয় দৃষ্টি দেওয়ার ফলে আয় যেরকম হবে ব্যয়ও বাড়বে। দ্বাদশে বকরি শনিরও দৃষ্টি থাকার ফলে আয়ের তুলনায় কিন্তু আয় অবশ্যই হবে, আয়ের তুলনায় ব্যয় কিন্তু অনেকটাই বাড়বে। আর মাসের প্রথম দিকে প্রথমার্ধে অষ্টমে রবির অবস্থানের ফলে বিভিন্ন ধরনের খরচ কিন্তু চিন্তায় থাকতে হবে। খরচের ফলে আর আর্থিক চাপে একটু থাকতে হবে। আর বৃহস্পতি ষষ্ঠে থেকে দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ায় আর্থিক অবস্থানকে কিন্তু অনেকটাই ইতিবাচকভাবে প্রভাবিত করবে। 16ই আগস্ট থেকে রবি নবমে সিংহে প্রবেশ করলে আর্থিক অবস্থান কিন্তু ধীরে ধীরে আগের তুলনায় অনেক বেটার হবে, বেটার পজিশনে যাবে। আর বুধের প্রভাবেও আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকবে এই সময়। বুধ কিন্তু বকরি হয়ে রয়েছে। আর তবে প্রায় পুরো মাস জুড়ে কিন্তু ব্যয় পুরো বাড়বে কিন্তু আগের তুলনায়। আর আয় অনুপাতে অনেকটাই কম মনে হবে। আয় ব্যয় ভারসাম্য যদি বজায় রেখে চলতে পারেন তাহলে এই মাসে আর্থিক স্থিতিশীলতা অনেকটাই বজায় থাকবে। আর রাশিপতি বৃহস্পতি মাসের শুরু থেকে পঞ্চম এবং দ্বাদশপতি মঙ্গলের সঙ্গে ষষ্ঠে অবস্থান করবে। এছাড়া বকরি শনিরও দৃষ্টি থাকবে দ্বাদশে, ফলে পেট সংক্রান্ত সমস্যা, জয়েন্ট পেন, কাঁধে ব্যথা, গেটে বাত, প্রেশার এবং চোখের সমস্যায় বেশি করে ভুগতে হতে পারে এই মাসে। এই সময় থেকে সতর্ক থেকে একটু চলবার চেষ্টা করুন, প্রয়োজনীয় ডাক্তারি পরামর্শ নিয়ে চলবার চেষ্টা করুন। মাসের শুরুতে পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠে থাকবে এবং পঞ্চমে বকরি শনির দৃষ্টি থাকার ফলে যারা প্রেমজ সম্পর্কে ঝামেলা অশান্তি কিন্তু বাড়বে। আর 26শে অগাস্ট মঙ্গল সপ্তমে প্রবেশ করবে মিথুনে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, তবে রাশিতে মঙ্গলের দৃষ্টি থাকায় ক্রোধ নিয়ন্ত্রণে রেখে চলতে হবে সব ক্ষেত্রে। বিবাহিতদের ক্ষেত্রে মাসের 16 তারিখের পর্যন্ত যে সময়টা নিজেদের অনুকূলে থাকবে। আর সপ্তমপতি বুধ একাদশপতি শুক্রের সঙ্গে নবমে থাকায় দীর্ঘ ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, পারিবারিক কোনো ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে। 22শে আগস্ট বুধ বকরি হয়, বুধ কিন্তু অলরেডি বকরি হয়েছে। 22শে অগাস্ট ওই বকরি বুধ অষ্টমে প্রবেশ করবে কর্কটে। প্রবেশ করে এবং 26শে অগাস্ট মঙ্গল সপ্তমে প্রবেশ করলে কোথাও কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বা ঝগড়া বিবাদে জড়াবেন না, এড়িয়ে চলবার চেষ্টা করুন। এই সময় স্থির আচার ব্যবহারে কিন্তু ভারসাম্যের অভাব থাকতে পারে, প্রাসঙ্গিক পরিবর্তন আসতে পারে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন, জীবন মসৃণভাবে চলবে।
নচেত কিন্তু অনেক সমস্যা দেখা দেবে, জীবনে কিন্তু নানান সমস্যার সম্মুখীন হতে পারে, পারিবারিক জীবন এবং ব্যক্তিগত কর্মক্ষেত্র সব ক্ষেত্রে। রাহু চতুর্থে অবস্থান করছে এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে থাকায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যায় থাকতে হবে, মায়ের শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। আর শনি রবির দৃষ্টি বিনিময়ের ফলে পিতার শরীর স্বাস্থ্যের খানিকটা সমস্যা আসতে পারে 16 তারিখের পর থেকে। আর বেশ পরিবারে ঝামেলা অশান্তি এই সময় হতে পারে। এই শনি রবি দৃষ্টি এবং চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠে থাকার ফলে চতুর্থভাবে রাহু থাকার পরে পরিবারের পরিস্থিতি কিন্তু একটু বিশৃঙ্খল হতে পারে, হাতের বাইরে যেতে পারে। পরিস্থিতির উপর নজর রেখে চলুন, নিজের বুদ্ধিমত্তা প্রয়োগ করে নিয়ন্ত্রণে রেখে চলার চেষ্টা করুন। এই গেল ধনুরাশির শনি এবং বুধ বক্রির ফলে কেমন থাকবে। প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে পুজো দিন, 4টি কলা দান করুন এবং নিয়মিত কপালে হলুদ ও জাফরানের তিলক লাগিয়ে কাজে বেরোন। এই গেল ধনুরাশি। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।